चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजय च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो 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 धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षि सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলবনম श्रीनाथे जानकीनाथे चाभेद परमात्मनि तथापि मम सर्वस्वम् राम कमललोचनः कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा राधा भावोद्युति सुबलित तनु श्री 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 कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्ज विश्व वैष्णव वरेण्य चूड़ामणि रूपानुग प्रवर नित्यानंद कृपा घनमूर्ति प्रेम भक्ति महाराज श्रील नरोत्तम दास ठाकुर महाशय तार श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक महाग्रंथे निष्ठा स्तर बा नैष्टिकी भजन श्रीपाद একটি প্রাচীন শ্লোক এখানে উদ্ধৃতি দিচ্ছেন। শ্রী হনুমানের বাক্য, মেশিনটাও তো একদিন শ্রী দ্বারকানাথ তিনি গরুরের অন্তরে অভিমান দেখে
সেই অভিমান খর্ব করার নিমিত্ত একদিন শ্রী দ্বারকানাথ তিনি গরুরের অন্তরে কিঞ্চিত গর্ব অনুভব করে বললেন, প্রিয় গরু, যাও তো তুমি কিমপুরুষ বর্ষে শ্রী হনুমানকে দ্বারকায় আসতে বলো। আমার আদেশ গরুর যিনি ক্ষণকালে কোটি কোটি যোজন অতিক্রম করেন, সেই বিষ্ণু পার্ষদ প্রবর তিনি কিমপুরুষ বর্ষে গিয়ে উপস্থিত হলেন। দেখছেন দাস্য ভক্তির আদর্শ স্বরূপ শ্রী হনুমান তিনি নিষ্ঠার সঙ্গে শ্রী সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ সেই নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ শ্রী রামচন্দ্রের বিগ্রহ সেবা করছেন। মর্যাদা পুরুষোত্তম হনুমানকে সঙ্গে নিয়ে যাননি। এই জম্বুদ্বীপে তিনি এখনো কিমপুরুষ বর্ষে অবস্থান করছেন। ভাগবতে পঞ্চম স্কন্ধে শ্রীল শুকদেবের বর্ণনায় পরিষ্কার হয়েছে, গরুর উপস্থিত উনি তন্ময় চিত্তে বিগ্রহ সেবা করছেন অর্চাবতারের। যেমন উদ্ধবকে প্রভু দ্বারকানাথ রেখে গেছেন, সঙ্গে নিয়ে গেলেন না। স্কন্দ পুরাণ বলেন যে উদ্ধব মহাশয় এই গিরিরাজ তটে আর সেই কুসুম বনে এখনো লতা রূপে সাধন করছেন, গোপিকার চরণ রেণু লাভের আকাঙ্ক্ষায়। ভগবান দ্বারকানাথ যে তাকে আজ্ঞা করেছেন, বদরিকাশ্রমে যাও, অলকানন্দার তীরে গিয়ে সাধন করো। গৃহীত্বা মদ্বয়ুনং লোকে গ্রাহয়ন ইহ তিষ্ঠতু, সেই আদেশও তিনি পালন করছেন। একটা প্রকাশে বদরিকাশ্রমে অবস্থান করে সেই কলাপ গ্রাম নিবাসীগণকে ভক্তি উপদেশ করছেন। দুটি স্বরূপে দুই জায়গায় তিনি অবস্থান করছেন, একথা স্কন্দ পুরাণে পাওয়া যায়, ভাগবত মাহাত্ম্যে। তেমনি হনুমান তিনি এই জম্বুদ্বীপে আজও বিরাজমান। গরুর উপস্থিত হলেন, ওহে শ্রী ভগবান দ্বারকাধীশ, তিনি তোমায় ডাকছেন, নিতে এসেছি, চলো। হনুমান গরুরের কথায় কান দিলেন না।
তন্ময় চিত্তে উনি সেবা করে চলেছেন। খানিকক্ষণ পরে গরুর বলল, কি হলো, চলো। লোকটা কি কানে কম শোনে নাকি? গরুর ভাবলো, আচ্ছা আরেকটু অপেক্ষা করি। ও মা, ওনার গ্রাহ্যই নাই। গরুর ভাবছে যে কার কাছে প্রভু পাঠালেন। যাবে না, কিন্তু আমাকে তো প্রভুর আদেশ পালন করতেই হবে। একে তুলে নিয়ে পিঠে করে চলে যাব নিমিষে। বিশাল পাখা, গরুরের পাখা থেকে বেদ মন্ত্র ধ্বনিত হয়। ভগবান যখন গরুর পৃষ্ঠে আরোহণ করেন, গরুরধ্বজ, গরুর ওরে, তো সেই পাখার থেকে অগণিত বেদ মন্ত্র ধ্বনিত হতে থাকে, স্বাভাবিক স্তুতি গাথা। প্রভু শুনতে শুনতে চলেন। তো সেই বিশাল উজ্জ্বল স্বর্ণবর্ণের পক্ষকে বিস্তার করে গরুর ভাবলো একে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাব। হনুমানের সেবা পুজোর নিয়ম শেষ হয়নি। যিনি সাক্ষাৎ শ্রীরামচন্দ্রের সেবা করেছেন, তার এই বিগ্রহ সেবায় এত আবেশ কেন? হনুমান দেখাচ্ছেন সাক্ষাৎ সেবা অপেক্ষাও বিগ্রহ সেবায় ভগবানের অধিক সন্তোষ। কেন সন্তোষ? এইখানেই তো শ্রদ্ধার পরীক্ষা, যে আমরা বিগ্রহকে বিগ্রহ বলে দেখি না সাক্ষাৎ বলে দেখি। পরীক্ষাটা তো এইখানেই হবে। যে পাষণ্ডী করে তারে প্রতিমা হেন জ্ঞান। কনিষ্ঠাধিকারী শ্রীমদ্ ভাগবত বললেন, তার লক্ষণ হচ্ছে যশ শ্রদ্ধয়া অর্চায়াম এব ইহতে নতদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। কনিষ্ঠ ভাগবতের লক্ষণ করছেন যে শ্রদ্ধার সঙ্গে অর্চাবতারের যিনি সেবা করেন, কিন্তু এখনো ভক্তের প্রতি আদর সম্মান ভাবনা সম্যক আসেনি। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অমানি মানদ এই ভাবের উদয় হয়নি। বললেন স্বপ্রাকৃত স্মৃত কনিষ্ঠাধিকারী। তো বিগ্রহে সাক্ষাৎ ভগবত বুদ্ধির থেকেই ভক্তির প্রারম্ভ হয়ে থাকে। যদি কেউ মনে করেন যে ইনি শিলা প্রতিমা কি ইনি দারু প্রতিমা, সঙ্গে সঙ্গে বৈষ্ণবতা বা ভক্তির বিঘাতক এই ভাবনাটি। সাক্ষী গোপাল রূপে উনি হেঁটে হেঁটে গেলেন, রানীমার কাছে চেয়ে নিলেন, ওই মুক্তা দাও। আমাদের শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণের সঙ্গে গোবিন্দ গোপীনাথ মদন মোহন কথা বললেন, সনাতন এইগুলি তুমি কি ভোগ লাগাও, এই খাওয়া যায়, একটু নুন তো দেবে। তুলিয়া বনের শাক অলবনে করি পাক, মুখে দেন 2-1 গ্রাস, ছাড়ি ভোগ বিলাস তরুতলে কইলা বাস। ত্যক্তা তূর্ণমসী সমণ্ডলপতি শ্রেণী কি এর ব্যাখ্যা? ভূত্বা দীনগণে সকৌ শ্রীরূপ সনাতন শ্রীজীব রঘুনাথ আমাদের সর্বস্ব ধন উপজীব্য চরণ।
তাদের আচরণটা কি বললেন? দিনগণের ঈশ্বর এরা, কাঙালদের ঈশ্বর এরা। ভূত্বা দীনগণে সকৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিতৌ। এই যে করুণা করে কৌপিন এবং ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। এই ভাগবত পরমহংস পদবী। যারা ভাগবত পরমহংস পদবীতে আরূঢ় হন, সেই প্রেম ধনে ধনী হন, দেহস্মৃতির বাইরে চলে যান, দেহাতীত হন। স্বাভাবিকভাবে তাদের রহন সহনের ভিতরে এই অলৌকিক মাধুর্য ফুটে ওঠে। তো ভূত্বা দীনগণে সকৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিতৌ গোপী ভাব রসামৃতাব্ধি লহরী। এই যে রাধা দাস্য মঞ্জরী ভাব সাধনা রূপী রসামৃত লহরী, উর্মিমালা তরঙ্গ। গোপী ভাব, রাধা কিঙ্করী ভাবটি হচ্ছে মহাসিন্ধু, অমৃতের মহাসিন্ধু। আর তার চিন্তন বর্ণন শ্রবণটি হচ্ছে যেন লহরী মালা, উর্মিমালা তরঙ্গ। সেই তরঙ্গে যাদের মনমিন সতত খেলা করে, সতত নিমগ্ন। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোলমগ্ন মোহ। এই তো আমাদের আদর্শ, এরাই তো সম্প্রদায়ের গুরু, জগৎগুরু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুরু, বিশ্ব পাবন পাদরেণু। তো হনুমানের এই যে বিগ্রহ সেবায় আবেশ, এটি ভগবান তার সাক্ষাৎ সেবা অপেক্ষা বিগ্রহ সেবার প্রতি আবেশটি পরম সন্তুষ্টির হেতু হয় তার। তাই হনুমান এত নিষ্ঠার সঙ্গে সাক্ষাৎ বিগ্রহরূপী শ্রী রাঘবেন্দ্রের সেবা করেন। তো গরুর যেই ধরেছে না যে ওকে তুলে নিয়ে চলে যাব, ওনার নিয়ম শেষ হয়নি। উনি করলেন কি, লেজটা দিয়ে গরুরকে টুক করে এমন একটা, গরুর বুঝতেই পারল না, টুক করে লেজটা দিয়ে ছুঁড়ে দিলেন। গরুর দ্বারকায় গিয়ে সেই দ্বারকাধীশ রুক্মিণীকান্ত সত্যভামা প্রিয়ঙ্করের কাছে গিয়ে পড়ে মূর্ছিত হয়ে গেল। যখন অনেকক্ষণ পরে মূর্ছা ভাঙল, কোথায় কিমপুরুষ বর্ষ আর কোথায় ভারতবর্ষ, সেইখানে আনর্ত দেশ, কোথায় দ্বারকা পশ্চিম সাগরের মাঝে। কি করে এটা সম্ভব হলো? বললেন এই হনুমানের ভক্তির প্রতাপ। ভগবান জানাতে চান, গরুর তুমি আমাকে পৃষ্ঠে করে বহন করলে কি হবে, তোমাকেও হনুমানের কাছের থেকে কিছু শেখবার বোঝবার প্রয়োজনীয়তা আছে। তুমি নিজেকে কদাপি শ্রেষ্ঠ ভেব না। নিজেকে শ্রেষ্ঠ ভাবাটি হচ্ছে অধঃপতনের চূড়ান্ত পরিণতি। এই তো অত বড় অধিকারী, কি অপূর্ব শিক্ষা দিচ্ছেন আমাদিগকে। যখন মূর্ছা ভাঙল, গরুর দেখছেন দ্বারকানাথের কাছে পড়ে আছি, ছি ছি কি লজ্জা।
দ্বারকানাথের দৃষ্টিতে অমৃত বৃষ্টি হচ্ছে সেই পদ্মপলাশ লোচনে। মৃদুমন্দ হাসছেন। কি গরুর নিয়ে এলে তাকে? কোথার থেকে এখানে এসে শুয়ে পড়লে যে? ঘুম ভাঙলো কি? আনলে তাকে নাকি ভুলে গেলে? কোনদিন প্রভুর আজ্ঞার অবহেলনা গরুর কোনদিন করেননি। এই ব্যর্থতা গরুরের জীবনে হয়তো আজই প্রথম। গরুর বললেন, বুঝতে পারলেন যে আমাকে লেজে করে একটা টোকা দিয়ে, হাতেও টোকা দেয়নি, লেজে টোকা দিয়ে এইখানে পাঠিয়ে দিয়েছে। তো আচ্ছা, কোন সম্মাননীয় ব্যক্তি নিজের অপমানটা অন্যের কাছে বলতে পারেন? হজম করে যান, অন্যরকম বলেন। কি মহাশয় সেদিন কি হলো? উনি তখন অন্যরকম বলবেন। গরুর বলছেন, প্রভু চেষ্টা তো করেছিলাম, কিন্তু ওই কিন্তু বুঝে নিলেন দ্বারকানাথ। কি বলেছিলে তাকে? আপনি ডাকছেন, বলি এইভাবে বললে কি হবে? গিয়ে বলো যে দ্বারকায় সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ অবধি শ্রী রাঘবেন্দ্র তোমায় ডাকছেন। হ্যাঁ, দ্বারকায় লক্ষণাগ্রজ কৌশল্যায়নী রঘুবংশ বিভূষণ। গরুর গেল। গরুর ভাবছে ভগবান কি বললেন? যা বলেছেন দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা পালন। এসে উপস্থিত হলেন, তখনও ওনার বিগ্রহ সেবা চলছে। ওনার সেবা পুজোর নিয়ম শেষই হয় না। কি আবেশ! এমনি বলা হয়নি দাসে কপিপতি, হনুমান তাহাতে প্রমাণ। তং রামদূতং শরণং প্রপদ্যে। গরুর যেই দ্বারকানাথ শিখিয়ে দিয়েছেন, যেই বলল, সঙ্গে সঙ্গে দেখছে আসনটা খালি নাই। গরুর ভাবলেন প্রভু কিরকম লোকের কাছে পাঠালো, একবার এসে তো কয়েকবার বলেও এদিকে তাকাই না, আমার দিকে তাকাই না, গ্রাহ্যই করে না। আর যেই বললাম ওমা দেখি আসনটা খালি নাই, এখন আমি কোথায় খুঁজতে যাব তাকে? অনেকক্ষণ পরে গরুর যখন ব্যর্থ মনোরথ হয়ে দ্বারকায় ফিরে এলেন, দেখছেন সেই দ্বারকাধীশ তিনি সেই নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ, সেই শঙ্খ চক্রকে কোথায় লুকিয়ে প্রভু ধনুষবাণ ধারণ করেছেন। রুক্মিণী দেবী জানকী হয়ে পাশে বসে আছেন, মৃদুমন্দ হাসছেন। একেবারে অযোধ্যার ছবি ফুটে উঠেছে দ্বারকায়। শ্রী হনুমান তিনি দ্বারকানাথের সেই ভববিরিঞ্চি আনত পাদ পঙ্কজ সম্বাহন করছেন পদতলে বসে। কি করে এলো? আমার আগে গতিশীল জগতে কেউ আছে, চলতে পারে, এটা তো আমার জানা ছিল না। তখনই হনুমানের এই স্বাধীন উক্তি,
আমি জানি প্রিয় গরুর, আমি জানি দ্বারকানাথ, সীতানাথ, রমানাথ, বৈকুণ্ঠনাথ, যদুনাথ একই, একমেব অদ্বিতীয়ম। কিন্তু তথাপি রাম মম সর্বস্বং রাম কমললোচন। সেই সীতানয়নাভিরাম লক্ষণাগ্রজ প্রভু রামচন্দ্র, তার রূপ গুণ লীলা মাধুরী আমার চিত্তকে এমনভাবে আকৃষ্ট করেছে, মগ্ন করেছে, যে আমি শ্রী রামচন্দ্র ছাড়া শয়নে স্বপনে নিশি জাগরণে আমি আর কিছুই জানি না। এই যে তন্ময়তা, এই যে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা, এই যে আবেশ, এইটি হচ্ছে সাধনার পরাসিদ্ধি। নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। কিন্তু উনি তো নিত্যসিদ্ধ পার্ষদ, হনুমান মহা অধিকারী, দাস্য ভক্তির আদর্শ স্বরূপ, অখিল ভক্ত সমাজের তিনি গুরু। কিন্তু এইখানে ঠাকুর মহাশয় ওনার বাক্যটি দৃষ্টান্ত দিয়ে ইষ্টনিষ্ঠায় ওনাকে প্রমাণ রূপে এনে কি বোঝাতে চাইলেন? আমরা কি হনুমানের মতো রামচন্দ্রের সেই ভক্তির অনুশীলন করব? তা তো নয়। আমাদের ভক্তি হচ্ছে দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। তিনের চরণবন্দ তিনে মোর নাথ। আরো আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। গৌরীয় বৈষ্ণব তিনি রামচন্দ্রের চরণে কি রতিমতি করেন? না দ্বারকাধীশে, না মথুরাধীশে, না বৈকুণ্ঠনাথের উপাসক তারা। তারা গৌর গোবিন্দের আরাধক। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোরকুল, নরহরি বিলসই মোর। সেই গৌরীয় বৈষ্ণবীর এই আদর্শ ঠাকুর মহাশয় নিজে বর্ণন করেছেন। বৈষ্ণবীর পদ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। কোন বৈষ্ণব? গৌরীয় বৈষ্ণব, গৌর ভক্ত যারা, অনন্য রাধা নিষ্ঠ যারা, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবীর উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। আমাদের আহার কি? ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, তিন সাধনের বল। এই তো বৈষ্ণব চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু। নাহি আর ভূষণের অন্ত, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন। এই যে বলা হয়েছে যে অমুক নদী তমুক নদী, সেই অমুক সরোবর তমুক সরোবর, কিন্তু বৈষ্ণবেরও পাদদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ।
বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে, নরোত্তম তো অতি দীন, সে তো নিঃস্ব অসহায় কাঙাল। দীন নরোত্তম কান্দে, সে তো কাঁদবেই। হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। নরোত্তম কিছু পেল না কেন? নরোত্তমের অভাব কেন মিটল না? সে কেন দিবানিশি কাঁদে? এ প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের অপূর্ব ভজনশ্রী, সাধন ভক্তির মহামাধুরী। গতকাল আমরা শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নির্জান তিথিতে তার সেই পরম পবিত্র চরিতামৃত সিন্ধুর এক বিন্দু স্পর্শের দুঃসাহস আমরা করেছিলাম। সেই শ্রাবণী পূর্ণিমার পূর্বাহ্ন বেলায় শ্রী লোকনাথ গোস্বামীপাদ তাকে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ বা কিশোর গোপাল মন্ত্রে দীক্ষিত করে চিরদাস বলে সচরণে স্থান দিয়ে অঙ্গীকার করলেন। কি করলে গুরু কৃপা লাভ হয়? তারা নিত্য সিদ্ধ পার্ষদ হয়েও সাধনার রস আস্বাদনের নিমিত্ত এই মরজগতে এসে আর সাধকোচিত লীলা করে সাধন ভজনের প্রকৃত পথটি কি প্রকার তারা আমাদিগকে দেখাচ্ছেন। নীরবে বলছেন, ইঙ্গিতে বলছেন, ওগো গৌড়ীয় বৈষ্ণব, ওগো ভাগ্যবান মহাপ্রভুর সম্প্রদায়াশ্রিত, তোমরা আমাদের মতো হতে শেখো। আমরা যে পথে গেছি, যেভাবে গেছি, পদচিহ্ন রেখে এসেছি, সেই পদচিহ্ন দেখে ধীরে ধীরে তোমরা এগোতে শেখো, আমাদের মতো হও। আমাদেরকে চিন্তা করো, আমাদের বাণীর অনুশীলন করো, আমাদের আদর্শকে কায় মনোবাক্যে জীবনে অনুসরণের চেষ্টা করো। ধীর পদক্ষেপে সাধনের পথে এগিয়ে আমাদের কায় মনোবাক্যে হয়ে আর তোমরা আমরা যা পেয়েছি তাই পেয়ে ধন্য কৃতার্থ হও। এই তো আচার্য লীলার রহস্য। আচিনতি শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাদ আচার্যস্তেন কীর্ততে। কাকে আচার্য বলে? যিনি শাস্ত্ররূপী পুষ্পোদ্যানে প্রবেশ করে আর রমণীয় সিদ্ধান্ত কুসুমাবলী চয়ন করে গ্রন্থাকারে সেই সিদ্ধান্ত কুসুমের মালা গুম্ফন করেন, আর শিষ্য প্রশিষ্য পরম্পরায় ব্যাখ্যার দ্বারা, লেখনের দ্বারা, ভাষণের দ্বারা সেই আচরণের প্রচার করেন জনসমাজে, ভক্ত সমাজে। এবং কায় মনোবাক্যে উনি যা লিখেছেন, যা বলেন, নিজে স্বয়ং আচরণ করেন। এই তিনটি গুণ যে লোকোত্তর মহাপুরুষে বিরাজমান তাকে বলা হয় আচার্য। আচার্যস্তেন কীর্ততে। মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুরকে, কেউ আচার করেন কিন্তু প্রচার করেন না, কেউ আবার প্রচার করেন
কিন্তু আচার করেন না। আচার প্রচারে তুমি করো দুই কার্য, তুমি সাধু, তুমি সর্ব আর্য। মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রশংসা করছেন, দীনতার মূর্তি, নিজে সংকীর্তন পিতা হয়েও তিনি নিজে নামাচার্য হলেন না। মহাপ্রভুকে তো নামাচার্য কেউ বলে না, নিতাই চাঁদকেও বলে না, সীতানাথকেও বলে না। নিজে আচার্যের আসন নিলেন না, আচার্য করলেন হরিদাস ঠাকুরকে, আচার্য করলেন ব্রজের এই অষ্টগোস্বামীকে। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম নাশে বিনু তিল আধো, কিসে মোর পরিবেক সাধ। কেন? আচার্যের যে লক্ষণ, সেই লক্ষণ রূপ সনাতন রঘুনাথে মূর্তিমান হয়ে উঠল। তো আশ্রয় যজ্ঞস্থানে পেলেন ঠাকুর মহাশয়, জগৎকে দেখালেন কৃপা কৃপা বলে চিৎকার করলে হয় না। কৃপা করুন, কৃপা করুন। কৃপাটা চেয়ে পাওয়ার জিনিস নয়। যে কাজ করলে কৃপা হয়, চুপচাপ নীরবে গোপনে সেই কাজটি করে গেলে অভীষ্টের হৃদয় বিগলিত হয়, আপনা আপনি কৃপা নেমে আসে। ঠাকুর মহাশয় নীরবে কিভাবে নিজ সেবা করলেন। কৃপা পাওয়ার উপায় হচ্ছে সেবা। গজপতি প্রতাপ রুদ্রদেব তিনি যখন মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য ব্যাকুল, পুত্র প্রেম পেল, আমি পেলাম না সাক্ষাৎ প্রভুর দর্শন। দূরে থেকে তো দেখেন, প্রভু জগন্নাথ দর্শনে যান, রাজপ্রাসাদের শিখরে উঠে গজপতি দেখেন, দূরের থেকে দেখেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের আদেশ উপদেশে সর্বোপরি এমন দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা গজপতি প্রতাপ রুদ্রে প্রকাশিত হলো। তবে প্রতাপ রুদ্র করেন আপন সেবন, সুবর্ণ সম্মার্জনী লইয়া করেন মার্জন, চন্দন জলেতে করেন পথ নিষেচন। যখন পহণ্ডি হলো, শ্রী জগদীশ রথারূঢ় হলেন, প্রতাপ রুদ্র সেবা করছেন, বড়দাণ্ড ঝাড়ু দিচ্ছেন সোনার ঝাড়ু নিয়ে, চন্দন জল, আতর জল, গোলাপ জল ছেটাচ্ছেন পথে। মহাপ্রভু মনে মনে ভাবছেন, তুচ্ছ সেবা করে রাজা বৈশে রাজ সিংহাসনে। নিরভিমান যদি কায় মনোবাক্যে না হয়, লক্ষ লক্ষ দর্শকের মাঝে, সমস্ত প্রজার মাঝে রাজা সম্মার্জন সেবা করছেন। অতএব জগন্নাথের কৃপার ভাজন। উত্তম সেবাটা তো সকলেই করতে পারে, পূজারীর সেবাটা তো অনেকেই করতে চান, ওটা সম্মাননীয় সেবা। কিন্তু ভগবান যে সেবাটা করলেন, এই সেবাটা কে করবে? রাজসূয় যজ্ঞে যত মাননীয় অতিথি এলেন, মুনি ঋষি এলেন, দ্বারকানাথ বললেন, ধর্মরাজ আমার সেবা হচ্ছে সকলের চরণ ধুইয়ে দেব। দেখুন দেখি কি কীর্তিটা ঠাকুর আরম্ভ করলেন। রাজসূয় যজ্ঞে ভগবান কি সেবা নিলেন? ইন্দ্রপ্রস্থে যত মুনি ঋষি বরিষ্ঠ মাননীয় অতিথি আসবেন, তাদের চরণ প্রক্ষালন সেবা।
আর সেবা ঠাকুর পেলেন না। এই হচ্ছে কৃষ্ণের স্বভাব। মহাপ্রভুতে সেই স্বভাব পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে, যেহেতু তিনি পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদোপাস্য তনুভা য আত্মা অন্তর্যামী সোऽস্য অংশ বিভব সরৈশ্বর্যপূর্ণ ভগবান যস্বয় সোऽস্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। শ্রীমন মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্ব সীমা। এই তো সর্বোপরি স্বয়ং ভগবান অখিল রসামৃত মূর্তি শ্রী রাধারমণ শ্রী রাধানাথের মহা অবতার। শ্রীল সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে বললেন যে চেত কৃষ্ণচন্দ্রস্য মহাবতার তাদৃক নিজ প্রেম বিতানকারী। নিজের প্রেম বিস্তারকারী যদি শ্রীকৃষ্ণচন্দ্রের কোনো মহা অবতার হয়, তার দর্শনে বিনা সাধনায় প্রেম হবে, আর রাধারানীর দর্শনে হবে। সাধন না করলে কেউ কোনোদিন প্রেম পায়নি, পাবে না। কিন্তু এই সত্যের ব্যভিচার দুই জায়গায় হবে। প্রেমের অধিষ্ঠাত্রী দেবী রাধারানী যদি কাউকে দর্শন দেন, বিনা সাধনে প্রেম হবে। আর সেই রাধারানীর ভাবকান্তি নিয়ে নিজ প্রেম বিতরণকারী শ্রীকৃষ্ণের যদি কোনো মহা অবতার হয়, এই যে বিশেষণটা দিলেন মহাবতার, নিজ প্রেম বিতানকারী, এর দ্বারা গৌরাঙ্গ সুন্দর যে পরতত্ত্ব সীমা, এইটি শ্রীল আচার্য চরণের লেখনীতে প্রকাশিত হলো। তো এই জন্য যখন গজপতি প্রতাপ রুদ্রদীপ সেই সম্মার্জনী সেবাটি করলেন, মহাপ্রভু এত প্রসন্ন হয়ে গেলেন। কি উনি কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, মহাপ্রভু প্রীত হইলা সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। কৃপা তখনই হয়ে গেল যখন সম্মার্জন সেবাটা দেখলেন। তারপরে যখন মহাপ্রভুকে হরিকথা শ্রবণ করালেন, একলা বৈষ্ণব বেশে গৌর কৃপা লাভ করতে গেলে কাঙাল হতে হবে। সর্বপ্রকার অভিমান, বিদ্যার অভিমান, বংশের অভিমান, ধনের অভিমান, আভিজাত্যের অভিমান, পদের অভিমান, সমস্ত অভিমানকে ধূলিসাৎ করে যিনি গজপতি প্রতাপ রুদ্রদেবের মতো কাঙাল সেজে গৌরাঙ্গের চরণে আসতে পারবেন, গুরু গৌরাঙ্গের চরণে প্রণত হতে পারবেন, সেই ভববিরিঞ্চির দুর্লভ প্রেম তিনি আজও লাভ করে ধন্য হবেন। এই সত্যের কদাপি ব্যভিচার নেই। সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, কাউকে না নিয়ে সাধারণ একটা কাপড় পরে আর হরিমন্দিরে ঊর্ধ্বপুণ্ডে সুসজ্জিত হয়ে একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ, সেই বলগণ্ডী উদ্যানে। প্রভু প্রেমে পরি ভূমিতে শয়ন, তখন ভয় পাচ্ছেন রাজা। সর্ব বৈষ্ণবের আজ্ঞা লইলা করজোর হইয়া, সার্বভৌম ইঙ্গিত করছেন উনি বাইরে ছিলেন, কারণ উনি যদি ওইখানে ঢোকেন, যদি ধরা পড়ে যান, উনি বাইরের থেকে ইঙ্গিত করছেন বিলম্ব নয়, তাড়াতাড়ি যা শিখিয়ে দিয়েছি তাই করো। প্রভু পদ ধরি পরে সাহস করিয়া, প্রেমাবেশে প্রভু পরিভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন।
মহাপ্রভুর চরণ যুগল কোলে তুলে নিয়ে সেই কমলা লালিত পাদ পল্লব মৃদুমন্দ সম্বাহন করছেন, বুকে লাগাচ্ছেন, চরণ আঘ্রাণ করছেন। এই কৃপাটা পেলেন কি করে? ওই সম্মার্জনী সেবার প্রভাবে। রাসলীলার জয়তীতে ধিকম অধ্যায় করেন পঠন। গোপীগীত শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বল বল বলি প্রভু বলে বারবার। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু তারে আলিঙ্গন কইল। কি বলছেন? কে বন্ধু? যার নামটা শুনতে চান না। পরমানন্দ পুরী পারলেন না, নিত্যানন্দ প্রভু হার মানলেন, রামানন্দ রায় পারলেন না, কাশী মিশ্রও পারলেন না, কেউ পারলেন না। কিন্তু ওই সম্মার্জন সেবা আর কৃষ্ণ কথা শ্রবণ রূপী সেবা রাজাকে সেই চিরদুর্লভ সম্পত্তি দানে ধন্য কৃতার্থ করল নিমেষে। কে বন্ধু তুমি কইলে মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত কথামৃত। আমি তো তোমায় ডাকতে যাইনি, তুমি এসে আর আমাকে এই অপূর্ব কর্ণামৃত পান করাচ্ছ। ভুরিদা ভুরিদা বলি করেন আলিঙ্গন। এ দানের কোনো তুলনা নেই। কৃষ্ণ কথা দিয়ে যে জীবের প্রকৃত সেবা, কৃষ্ণ কথা দিয়ে বৈষ্ণবগণের সেবা, এটি ভগবানকে সাক্ষাৎ পাওয়া অপেক্ষাও অনেক বড় বেশি পাওয়া। কারণ ভগবানকে সাক্ষাৎ যারা পেয়েছেন, ধ্রুব মহাশয়, প্রহ্লাদ মহাশয়, তারাও এই কৃষ্ণ কথাই শ্রবণ কীর্তন করতে চেয়েছেন। ভক্তিং মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ। ধ্রুব মহাশয় বলছেন, ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম জেনান যশোল বনমুরুব্যসনং ভবাবধিং নিঃশে ভবদ গুণ কথামৃতপানমত্ত। কই ভগবানকে তো চাইছেন না, সৎসঙ্গে শ্রবণ কীর্তন দিয়ে আমায় ধন্য করো, অমলাশয় ভক্তের সঙ্গ দাও। তাহলে হরিকথার শ্রবণ কীর্তন সাক্ষাৎ ভগবানকে পাওয়া অপেক্ষাও অনেক বড় জিনিস পাওয়া। তাই প্রভু বলছেন, ভুরিদা ভুরিদা বলি করেন আলিঙ্গন। অথচ বাইরে এমন একটা ভাব প্রকাশ করছেন যে ইনি যে কে, কোন নবাগত বৈষ্ণবী হবেন। সার্বভৌমের ইঙ্গিতে রাজা বেরিয়ে এলেন, সমস্ত বৈষ্ণবগণকে আবার দণ্ডবোধ করলেন। সকলে দেখছেন যে প্রতাপরুদ্রের দেহ পুলকিত, নয়নে অবিরাম অশ্রুধারা, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নামামৃত প্রবাহ অনর্গল। আর সকলের কাছে উনি কৃতাঞ্জলি, সকলের চরণধুলি চাইছেন, সকলের কৃপা ভিক্ষা চাইছেন, সকলের কাছে কৃপা ভিক্ষা করছেন। সকল বৈষ্ণবগণ বুঝে ফেললেন যে মহাপ্রভুর কৃপা হয়েছে, কারণ গৌর ভক্তের এই তো লক্ষণ। গৌরাঙ্গের দাসানুদাসের লক্ষণ কি? কে গৌরদাস, কে নিতাই দাস? যার মুখে অবিরাম হরে কৃষ্ণ নামের প্রবাহ, নয়নে অবিরাম অশ্রুধারা, দেহ পুলকিত, এবং যিনি সকলের চরণধুলি চান, সকলের কাছে কৃপা ভিক্ষা করেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ দাস। আজ ঠাকুর নরোত্তম লোকনাথ প্রভুর কৃপায় সেই ব্রহ্মার দুর্লভ সম্পত্তি লাভ করলেন গুরু সেবা করে, ওই গুপ্ত সম্মার্জনী সেবার দ্বারা। কি শিক্ষা দিলেন?
যে কেউ যদি গুরু কৃপা লাভ করতে চান তিনি এই প্রকার গুপ্ত সেবা বিধি অবলম্বন করুন। এরপরে গুরুদেবের নিকট তিনি ভজন পদ্ধতি শিক্ষা করলেন। একদিন সেই যমুনার তীরে বিজন নিকুঞ্জে বসে আর ভজনাবিষ্ট দশায় উপবিষ্ট আছেন। এই সময় স্বয়ং বৃষভানুনন্দিনী সাক্ষাৎ আবির্ভূতা হলেন। কোটি বিদ্যুৎ বিমর্দিকান্তি, গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দশ্ছবি শ্রীমুখে। বৃষভানুনন্দিনী বললেন, নরোত্তম তুমি কে? তুমি হচ্ছ আমার প্রিয় সখী, আমার প্রিয় নর্ম সহচরী চম্পক মঞ্জরী। তোমার এই নাম রইল আজকের থেকে। আমার প্রাণবল্লভীর নিমিত্ত মধ্যাহ্নকালে তোমার দুগ্ধ আবর্তন সেবা রইল। রোজ মধ্যাহ্নকালে তুমি আমার প্রাণনাথের জন্য দুগ্ধ আবর্তন করবে, এই সেবা তোমার। এই সেবাটা আমার প্রিয় সখী চম্পকলতা করে, ওই জন্য তোমার নাম দিলাম চম্পক মঞ্জরী। স্বামিনী অন্তর্হিত হয়ে গেলেন। লোকনাথ প্রভুকে এসে নরোত্তম সব বলে শোনালেন। প্রেমে বিহ্বল গদগদ কণ্ঠ। গুরু কৃপা যিনি লাভ করেছেন তিনি যে বৈষ্ণবীর কৃপা, স্বামিনী শ্যাম সুন্দরীর কৃপা লাভে আশুধন্য হবেন, শাস্ত্র কৃপা লাভে, সেটি নরোত্তম প্রমাণ করে দিলেন। যিনি গুরু কৃপা ধনে ধনী হয়েছেন তিনি সমস্ত কৃপা ধনে আশু ধনী হবেন, সেটি প্রমাণ করে দিলেন ঠাকুর মহাশয়। এরপরে শাস্ত্র অধ্যয়ন আরম্ভ হলো। ইনি নিত্যসিদ্ধ পার্ষদ, সাক্ষাৎ ব্রজনিকুঞ্জের চম্পক মঞ্জরী নেমে আসছেন এই জগতে আমাদিগকে সেই সাধনার আদর্শ দেখাবেন। এই জন্যই তো মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য পরিকর। তাকে আবার ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে হবে কেন? রাধারানীর দর্শনেই তো উনি প্রেম পান। বললেন প্রেম তো উনি সেই দিন পদ্মায় স্নান করেই তো প্রেম পেয়েছেন। প্রেমের পরেও সাধনা আছে। গৌরীয় বৈষ্ণবের সাধনা প্রেমেই শেষ নয়, তাদেরকে মহাভাব প্রাপ্ত হতে হবে। রাধা কিঙ্করী ভাবটি হচ্ছে মহাভাব। ওই জন্য প্রেমের ঊর্ধ্বতন, প্রেমের পরেও হচ্ছে রসের রীতি বোঝা। কবিরাজ গোস্বামীপাদ লিখলেন যে কৃষ্ণে উপজীবে প্রীতি, এই কৃষ্ণে উপজীবে প্রীতিটি হচ্ছে প্রেম। এরপরে আসবে রসানুভূতি, বুঝিবে রসের রীতি। তাহলে রসের রীতিনীতি বুঝতে হবে, লীলা রহস্য বুঝতে হবে। তার জন্য শাস্ত্র গ্রন্থের অনুশীলন নিতান্ত আবশ্যক। যারা প্রেমিক, মহাপ্রেমিক, তারাও গোস্বামী গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ অনুশীলন করেন, নিশিদিন শ্রবণ কীর্তন করেন। লোকনাথ গোস্বামীপাদ নিজে ভাগবত অধ্যয়ন করালেন। শ্রী জীব গোস্বামীপাদের কাছে ষট সন্দর্ভ, ভক্তিরসামৃত সিন্ধু আদি সিদ্ধান্ত গ্রন্থ, উজ্জ্বল নীলমণি এবং বিবিধ নাটক, শ্রীরূপ গোস্বামীপাদের নাটক আদি, সিদ্ধান্ত শাস্ত্র, রসশাস্ত্র সব নরোত্তম অধ্যয়ন করলেন। কি অপূর্ব
শাস্ত্র অনুশীলনে তিনি অভিনিবেশ লাভ করলেন। আর শ্রীজীব গোস্বামী পাদের কৃপায় সেই দুর্গম দুরূহ ভক্তি শাস্ত্র নরোত্তমের অনায়াসেই হৃদগত হলো। এই গুরু কৃপা। গুরু কৃপায় সেই দুর্গম দুরূহ ভক্তি শাস্ত্র প্রাঞ্জল হয়ে আর শিষ্যের হৃদয়ঙ্গম হয় স্বাভাবিকভাবে। ওই জন্য গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। এই জগৎ তারিতে মহাশক্তিটা কি? আচার্য শক্তি লাভ হয় তার, এটা গুরু কৃপায়। ভজন রহস্য অনুভূতি প্রেম নিখিল শাস্ত্র জ্ঞান তাকে আপনা আপনি বরণ করে নেয়, তবেই তো তিনি আচার্য পদবী প্রাপ্ত হন। সেই ভূমিকা মহাপ্রভু নরোত্তমকে তাদৃশ আশ্রয় দীক্ষাগুরু শিক্ষাগুরু প্রদান করে আর তাকে সেইভাবে প্রস্তুত করলেন। প্রত্যেকটা আচরণের ভিতর দিয়ে গৌড়ীয় বৈষ্ণবের গ্রহণযোগ্য কিছু আদর্শ ঠাকুর মহাশয় আমাদিগকে প্রদান করলেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার এ বিষয়ে রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। Krishna